হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো প্লাস্টিকের ফাটা গামলা আপনারা কীভাবে খুব সহজে জোড়া লাগিয়ে নেবেন এবং তার সঙ্গে দেখাবো কিছু ছোট বড় টিপস। তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন। তা চলুন চলে যাই প্রথম টিপসে। তা দেখুন, এরকম টমেটো আমাদের সবার বাড়িতে থাকে আর এখন টমেটোর সিজন, আর এগুলো আমরা রান্নার কাজে ইউজ করি। এছাড়াও আরেকটা কাজ আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব এই টমেটো দিয়ে। তা দেখুন, এই টমেটোটা প্রথমে আমি এভাবে মাঝখান দিয়ে দুটো পিস করে নেব। তো এভাবে আমি একটা পিস নিয়েছি, আর নেব একটা গ্রাইন্ডার। তো এভাবে একটা গ্রাইন্ডার নিতে হবে, নিয়ে এটা আমি কি করব, এভাবে একটু ভালোভাবে গ্রাইন্ড করে নেব। তা আপনারা চাইলে এভাবে গ্রাইন্ড করে নিতে পারেন, বা আপনারা মিক্সার মেশিনে এটা খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিতে পারেন। তা দেখুন, আমার এটা গ্রাইন্ড করা প্রায় হয়ে গেছে, আর এটা পুরোটা গ্রাইন্ড করে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কী করি, এটা কী কাজে লাগাই। তা দেখুন, আমার এটা পেস্ট করা হয়ে গেছে, আর এটা কতটা সুন্দর পেস্ট হয়েছে দেখুন। এরপর আমি নিয়ে নেবো একটা ছোট চামচ নিয়ে এটা আমি ভালোভাবে একটু মিক্সড করে নেব, কেননা এর দানা দানা ভাবটা আছে। তো এটা ভালোভাবে মিক্স করার পর তারপর নিয়ে নেবো একটা ছোট্ট বাটি। তো এইভাবে বাটি নিয়ে আমি কি করব, এই যে পেস্টটা এটা আমি একটা মাপ নিয়ে নেব। তো এটা ক চামচ আছে সেটা আমি একটা মেপে নেব। তা দেখুন, আমার এখানে এই পেস্টটা 3 চামচ হয়েছে। তাই এতে আমি দিয়ে দেবো বাড়িতে থাকা আর সামান্য কয়েকটি জিনিস। আর এই 3 চামচের সঙ্গে, আর মাপটা একটু মেন, তাই এই 3 চামচ টমেটোর পেস্টের সঙ্গে তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি, দেখুন 3 চামচ পেস্টের সঙ্গে আমি দিয়ে দেবো 1.5 চামচ, এটা হচ্ছে চালের গুঁড়া, আতপ চালের গুঁড়া আমাদের সবার বাড়িতেই থাকে। তো এই আতপ চালের গুঁড়া এতে দিয়ে দিতে হবে। 3 চামচ টমেটোর পেস্ট আর 1.5 চামচ হাফ দিয়ে দিতে হবে আতপ চালের গুঁড়া। তারপর আমি এতে দিয়ে দেবো আরেকটা উপকরণ। দেখুন, এতে আমি দিয়ে দেবো গ্লিসারিন। গ্লিসারিন আমাদের সবার বাড়িতে থাকে, আর এখানে আমি 1 চামচের মতো গ্লিসারিন এতে অ্যাড করব। তো এই অ্যাড করে এটা আমি কি করব, এই 3টে উপকরণ ভালোভাবে একটু আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটা আমি কি কাজে লাগবো, আমাদের সবার স্কিনে দেখবেন যে সানট্যান বা মেছাতার দাগ বা কালো যে স্পটগুলো পড়ে থাকে, তা আপনারা যদি এভাবে একটা টমেটোর দিয়ে এই সামান্য দুটো উপকরণ দিয়ে আপনারা যদি ভালোভাবে একটু পেস্ট করে আপনারা যদি সপ্তাহে দুদিন এটা লাগাতে পারেন মুখে বা যেখানেই আপনাদের সানট্যান পড়বে, যে কালো স্পট, যে মেছাতার দাগগুলো, স্কিনের যাবতীয় সমস্যা, আপনারা যদি এটা এভাবে লাগাতে পারেন তাহলে দেখবেন আপনাদের স্কিন একেবারে চকচকে হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। তা দেখুন আমি কিভাবে লাগাচ্ছি, তা আমি এভাবে আমি হাতে লাগিয়ে দেখাচ্ছি। এভাবে লাগিয়ে একটু সার্কেল আকারে এভাবে একটু ঘষে নিতে হবে। যেহেতু এতে চালের গুঁড়া আছে, চালের গুঁড়া স্কিনের ময়লা পরিষ্কার করতে অনেকটা কার্যকরী, সেটা হয়তো অনেকে জানে, যারা জানে না তারা অবশ্যই একবার হলে করে দেখবেন। তারপর দেখুন আমার এটা ঘষা হয়ে গেছে। এরপরে এইভাবে 5 মিনিট রাখার পর আমি এটা ধুয়ে দেখাচ্ছি। দেখুন, আমি একটা হাতে লাগিয়েছি, আর দেখুন এর হাতটা কতটা ক্লিন হয়েছে, ময়লাটা দেখুন। তো এভাবে আপনারা চাইলে খুব সহজে এভাবে আপনাদের মুখের যাবতীয় সমস্যা সমাধান করে নিতে পারেন। তো অসাধারণ একটা টিপস, এটা অবশ্যই একবার হলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো এরপর চলে যাব আমি আরেকটা টিপসে। তো দেখুন, এরকম সাদা লাইট আমাদের সবার বাড়িতে থাকে, কিন্তু আমরা অনেক সময় দেখবেন কোনো বাড়িতে কোনো অকেশান থাকলে এরকম লাইট, এরকম বড় লাইট, আমাদের রঙিন লাইটের আমাদের প্রয়োজন হয়, কিন্তু আমরা বাজারে অনেক খোঁজাখুঁজির পরেও আমরা কোনো রঙিন লাইট লাল সবুজ কোনো লাইট আমরা খুঁজে পাই না। কিন্তু আমরা বাড়িতে থাকা সামান্য একটা বেলুন দিয়ে আমরা বানিয়ে নিতে পারি এরকম রঙিন লাইট। তা কীভাবে, তা দেখুন, প্রথমে আমি এভাবে বেলুনটা এভাবে একটু কেটে নিতে হবে। নিয়ে আপনারা কী করবেন, আপনারা এভাবে লাইটের পিছনে এভাবে একটু এই বেলুনটা এভাবে লাগিয়ে দেবেন। এভাবে লাগিয়ে দিলে কি হবে, আপনারা যেরকমই কালারের লাগান না কেন সেরকম দেখবেন এই আলোটা সেরকমই হয়ে যাবে। আর আপনাদের আর পয়সা খরচ করে বাড়তি রঙিন কোনো কালারিং লাইট আপনাদের আর কিনতে হবে না। তো দেখুন আমার লাগানো হয়ে গেছে। এরপর আমি এটা জ্বালিয়ে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়। তা দেখুন আমি জ্বালিয়ে দেখাচ্ছি। তা দেখুন, আমি যেহেতু এখানে রেড কালারের বেলুনটা লাগিয়েছি, সেজন্য দেখুন লাইটটা অনেকটা রেড কালারের হয়ে গেছে। তা আপনারা চাইলে এভাবে আপনাদের লাইট রঙিন
করে নিতে পারেন এই সামান্য একটা বেলুন দিয়ে। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলো আমি আর একটা টিপস। দেখুন আলু আমাদের সবার বাড়িতেই থাকে, আর আলু আমরা কি করি, রান্নার কাজে ইউজ করি। আর এই আলু প্রথমে দেখবেন আমরা যখন রান্নার কাজ ইউজ করার জন্য এগুলো আমরা বটি দিয়ে বাছতে যাই, তাহলে দেখবেন এর একটা মোটা স্পট উঠে যায়, মানে অনেকটা আলু আমরা বাদ দিয়ে ফেলি, তা আর অনেকটা দেরিও হয়। আর এই আলু কিভাবে আপনারা খুব সহজে 5 মিনিটে অনেকগুলো আলু মানে না বাদিয়ে কিভাবে ছিলবেন সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। তা দেখুন আমি এখানে একটা তারের মাজুনি নিয়েছি। তো এরকম স্টিলের তারের মাজুনি আমাদের সবার বাড়িতে থাকে। তাই এই মাজুনি নিয়ে আপনারা যদি এভাবে একটু ডলা দেন, তাহলে দেখবেন এটা আলুটা খুব সহজে পাতলার যে স্পটটা খুব সহজে উঠে যাবে। আর আপনারা 5 মিনিটে 1 কিলো আলু আপনারা এভাবে খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন। তো দেখুন আমি আপনাদের সামনে করছি, আর এটা কতটা সুন্দরভাবে এর স্পটটা পাতলা স্পটটা উঠছে। তো দেখুন আর একটু আলু এখানে বাদ যাচ্ছে না। দেখুন স্রেফ মানে পাতলার যে স্পটটা এখানে উঠে যাচ্ছে খুব সুন্দরভাবে। তো এভাবে আপনারা চাইলে আলু বটি দিয়ে না ছেলে এভাবে খুব সহজে আপনারা একটা তারের মাজুনি দিয়ে এভাবে পরিষ্কার করে নিতে পারেন। তো দেখুন আমার এখানে 2টো আলু পরিষ্কার করা হয়ে গেছে। এরপর এটা আমি ধুয়ে আপনাদের দেখাচ্ছি এটা কতটা পরিষ্কার হয়। দেখুন তা দেখুন আমার আলুটা কতটা ক্লিন হয়ে গেছে দেখুন। তা আপনারা চাইলে এভাবে আপনারাও টিপসটা কাজে লাগাতে পারেন। তো এরপরে চলে যাবো আমি আর একটা টিপসে। তা দেখুন এরকম প্লাস্টিকের ফাটা গামলা আমাদের সবার বাড়িতে থাকে। তো এগুলো হয়তো আমরা মানে ফেটে গেলে কি করি, এটা হয়তো আমরা ভাঙাচুরো দিয়ে বিক্রি করে দিই বা আমরা একধারে ফেলে রাখি আর কাজে লাগাই না। তো এই ফাটা গামলা আপনারা খুব সহজে এটা ঠিক করে নিতে পারেন বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। তা কীভাবে ঠিক করবেন সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। তা দেখুন প্রথমে দেখুন আমার মানে গামলাটা কতটা ফেটেছে সেটা আমি আপনাদের দেখিয়েছি। এরপর আমি দেখাবো এটা আমি কী দিয়ে ঠিক করি। তা চলুন দেখুন আমি এখানে প্রথমে নিয়েছি একটা বাটি। তা ছোট একটা বাটি নিতে পারেন। এভাবে আমি একটা স্টিলের ছোট বাটি নিয়েছি। তো এতে আমি নিয়ে নেবো বাড়িতে থাকা সামান্য 2টি উপকরণ। আর এই সামান্য 2টো উপকরণ দিয়ে এই ফাটা গামলাটা আমি খুব সহজে আজকে ঠিক করব। তা দেখুন এখানে আমি 1 চামচের মতো মানে লবণ দিয়েছি। তা আমাদের বাড়িতে সবার বাড়িতেই লবণ থাকে, এটা কোনো অসুবিধা হবে না। এই লবণ আর সঙ্গে আর একটা সামান্য একটা উপকরণ আমি দেবো এখানে। এই লবণের সঙ্গে আমি দিয়ে দেবো 1 চামচ দেখুন বেকিং সোডা মানে খাওয়ার সোডা। তা বেকিং সোডা বা খাওয়ার সোডা আমাদের সবার বাড়িতে থাকে, এটাও নিতে আমাদের কোনো অসুবিধা হবে না। এই 2টো উপকরণ দিয়ে সামান্য 2টি উপকরণ দিয়ে আমি এই গামলাটা একদম ঠিক করে নেব। তা দেখুন আমি এটা ভালোভাবে একটু মিক্স করে নিয়েছি। নেওয়ার পরে আমি কি করব, দেখুন আমার এই গামলাটা দেখুন কতটা ফাটা। এই ফাটা গামলাটা আমি প্রথমে কি করব, দেখুন এটা আমি যে জোড়নের মুখটা ভালোভাবে একটু ঠিক করে নেবো। তো এইভাবে একটু ঠিক করে নিতে হবে মুখোমুখি, এভাবে একটু মানে এবড়ো খেবড়ো যাতে না থাকে। তো এভাবে ঠিক করার পর তারপর আমি এই যে 2টো মিশ্রণ, এই মিশ্রণটা দিয়ে আমি এটা খুব সুন্দরভাবে জোড়া লাগিয়ে দেবো। তারপর আমি নিয়েছি একটা ফেভিকুইক। এরকম আটা নিতে হবে একটা, আর আটাটা লাগবে। আর আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে আটা দিলে জুড়লে তো হয়, কিন্তু শুধু আটা দিয়ে জুড়লে এটা মানে সারবে না, এটা ইউজ করার সঙ্গে সঙ্গে এটা খুলে যাবে। তো এভাবে প্রথমে একটু আটা লাগিয়ে নিয়ে তারপর আপনারা যদি এই মিশ্রণটা দিয়ে এটা মানে ঠিক করে নেন, তাহলে দেখবেন এটা একদম পাথরের মতো শক্ত হয়ে যাবে। আর আপনারা ব্যবহার করলেও এটা একদম খুলবে না। তা দেখুন আমি প্রথমে একটু আটা লাগিয়ে নিয়েছি। তারপর আমি যে মিশ্রণটি বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটি লবণের যে মিশ্রণটি আমি এভাবে একটু চামচের সঙ্গে মানে চামচের সাহায্যেটা ভালোভাবে একটু লাগিয়ে দিচ্ছি। তো এভাবে লাগানোর পর দেখবেন একদম সঙ্গে সঙ্গে এর সাথে আটকে যাবে। দেখুন তা প্রথমে আমি একটু আটা দিয়ে নিয়েছি, সেটা আপনারা দেখেছেন। তারপরে এই মিশ্রণটি আমি এভাবে দিয়ে দিচ্ছি। এরপর আমি এই মিশ্রণের উপরেও আমি আরেকটু দিয়ে দেবো আটা। তো আমি এখানে ফেভিকুইক আটাটা নিয়েছি। তো দেখুন এরপর আমি ওপরেও একটু আটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও যে মিশ্রণটি এভাবে লবণের মিশ্রণটি এভাবে একটু দিয়ে দেবো। এরপরে দিয়ে এটা ভালোভাবে লাগিয়ে দিয়ে এটা মানে কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট এভাবে রেখে দিতে হবে। রাখার পর আপনারা দেখতে পাবেন এটা একদম শক্ত হয়ে যাবে ইঁটের মতো একদম। এরপর আমি কিছুক্ষণ পর 5 থেকে 10 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়। এরপর আমি যে বাড়তি যে লবণগুলো নিচে পড়েছিল মানে গামলায়, সেটা আমি এভাবে ফেলে দিচ্ছি। এরপর আমি কিছুক্ষণ পরে আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়। দেখুন আমার গামলাটা একদম জুড়ে গেছে। আর দেখুন
একদম এটা কতটা শক্ত হয়ে গেছে দেখুন, একদম পাথরের মতো শক্ত হয়ে গেছে। তো এভাবে আপনারা চাইলে এই সামান্য 2টি উপকরণ দিয়ে আপনাদের বাড়িতে থাকা যদি কোনো ফাটা গামলা বালতি থেকে থাকে এইভাবে খুব সহজে আপনারা ঠিক করে নিতে পারেন। তো এরপরে আমি দেখুন আমি জল দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এটা জল পড়ছে কিনা। তো দেখুন যেদিকে ফাটা আমি সেই দিকেই আমি জলটা দিয়েছি। তা দেখুন জলটা একদমই মানে বার হচ্ছে না। দেখুন নিচেও জল পড়ছে না বা আমার হাতেও একটু জল লাগছে না। দেখুন তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা একবার হলেও করে দেখবেন, অনেকটা কাজের ভিডিও। তো এরপর চলে যাবো আমি আরেকটা টিপস সাথে। এরকম গ্রাইন্ডার আমাদের সবার বাড়িতে থাকে। তো এগুলো বেশি দিন ইউজ করার পর দেখবেন এটা ধারটা অনেকটা কমে যায়। তা আমরা হয়তো এগুলো বাদ দিয়ে দেই। তা আমরা বাড়িতে থাকা সামান্য একটা জিনিস দিয়ে এটা আমরা ধার করে নিতে পারি। তা কি? তো দেখুন আমাদের সবার বাড়িতে এরকম কাপ থাকে। তো এই কাপ দিয়ে আপনারা কী করবেন, এভাবে একটু ডলা দেবেন। এভাবে ডলা দেওয়ার পরে দেখবেন এটা কতটা যে ধার হয় যে আপনারা না করলে বুঝতে পারবেন না। এই গ্রাইন্ডারে ধার কমে গেলে এভাবে একটা কাপের মানে তলা দিয়ে এভাবে আপনারা একটু ঘষা দেবেন। এটা ঘষা দিলে খুব সহজে এর যে ধারটা আবার ফিরে আসবে। তো অসাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে আপনারা ফলো করতে পারেন। তো ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার